আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের নাম বাংলাদেশ ক্রিকেট দল না রেখে বাংলাদেশ হার্ডওয়্যারের দল নাম রাখা উচিত। কারণ হলো এরা কোনো একটা ম্যাচ ইজিভাবে একদম সুন্দর করে যে ম্যাচ জিতা যায় এরা সেটা পারে না। আজকে কত সুন্দর ম্যাচ যাচ্ছিল, লাস্টে 30 বলে মাত্র 33 রান দরকার, সেই জায়গাতে শুরু হয় বাংলাদেশের আসল রূপ। তখন এরা মনে করেন লিটন দাস যখনই পড়লো 138 রানে, তারপরে বাংলাদেশের আসা যাওয়ার মেলা শুরু। লিটন দাসগুলো আউটে, সাইফগুলো আউটে, হৃদয়গুলো আউটে, সোহানগুলো আউটে। হৃদয় তো একদম ফালতু একটা আউট হয়েছে, রান আউট মানে ওর মনে হয় কিছু খুব ব্যস্ত, ওর বাইরে কেউ ওর জন্য অপেক্ষা করতেছে, তার কাছে ওর যাইতে হবে। এত ব্যস্ত কা ভাই তোমার? হ্যাঁ, ম্যাচটা সুন্দর করে জিতা উচিত ছিল না তোমাদের? তোমরা এই ম্যাচটা আরও 2 ওভার আগে শেষ হয়ে যাবে, তা না তোমরা এই ম্যাচটাকে একদম লাস্ট ওভার পর্যন্ত তোমরা নিয়ে যাবা। আর তুমি কী করেছো? তুমি মাত্র 9 বলে 6 রান করেছো ভাই। এটা কোনো কথা ভাই? যে ম্যাচটা তোমার ইজি জিততে পারো তোমরা, সেই ম্যাচটা তোমরা লোকজনদেরকে হার্ট ব্রেক না কোনো পর্যন্ত তোমরা ম্যাচ জিতবা না। আর সোহান তো পুরো চুদ না ভালো একটা, ওর বেডে কোনায় লেগে ওর স্টামে লাগে। ইজি ম্যাচ জিতে ভাই শেখো তো। কপাল ভালো সাইফুদ্দিন আর শেখ মেহেদি, যে ওরা লাস্টে এসে 2টা ছক্কা মারছে, একটা 4 মারছে, এই জন্যই তো ম্যাচটা জিতছে। ম্যাচটা এটা তুমি হারতা। ঠিক আছে, যে জায়গায় সমীকরণ 6.10 দরকার, সেই জায়গায় সমীকরণ চলে গেছে প্রত্যেক ওভারে 10 করে। তোমরা বল খাইয়ে গেছো একজন গাছিক খানে, একজন 9 বলে 6 করে, একজন 7 বলে 5 রান করে। এই জায়গায় তো তোমার ম্যাচটারে একদম আকাশে উঠাই দিয়ে চলে গেছো। ঠিক আছে, ম্যাচটা যেভাবে খেলার সৌন্দর্য সেভাবে তোমরা খেলো ভাই, এভাবে মানুষকে হার্ট ব্রেক তোমরা দিও না।